তো বন্ধুরা আবারও বসে গেলাম, কারণ রৌদ্র বন্ধুরা দেখো প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র উঠছে। তারপরে জল একটু খেয়ে আসলাম। তো তোমরা তো প্রথমেই ভিডিওটা দেখলেই। তো 4-5 দিন ধরে ঘুম হচ্ছে না, তার জন্য শরীরটা একটু একটু পরিশ্রম করা মাত্রই শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে। আর বন্ধুরা মনে একটু কষ্ট, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য। জানি আমার ভিডিও এত সুন্দর হয় না, বা আমি এত সুন্দর করে এডিটিং করতে পারি না, বা অন্যান্য ইউটিউবার যারা আছে বড় বড় দাদা দিদিরা তাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না। তবু চেষ্টা করি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। আশা করি একদিন আমি তোমাদের সকলেরই ভালোবাসা পাবো আস্তে আস্তে। তো হয়তো বা আমার ভিডিও, বা আমরা কৃষক বলে হয়তো বা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে না। যদি আমার কাছে একটা বড় গাড়ি থাকতো, গাড়ি নিয়ে আমি রাইড করতাম, ব্লগ বানাতাম, তো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগতো। ভালো ভালো জায়গায় ঘোরাঘুরি করার জন্য যেতাম, তাহলে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগতো। তো যেতে পারি না বন্ধুরা, কারণ তোমরা তো জানোই সব কিছুই তো বন্ধুরা টাকা টাকা ইনকাম করতে হবে। লাইফে প্রচুর টাকা ইনকাম করতে হবে। তো টাকা ইনকাম করার পর অনেক অনেক স্বপ্ন আমার রয়েছে। আমি অনেক মানুষকে সাহায্য করতে চাই। তো এখন তো আমার আমার নিজেকে আমি সাহায্য করতে পারছি না। তো বাবার উপরে এখন নির্ভরশীল আছি, পড়াশোনা করেও কিছু করতে পারছি না। কী করব জীবনে কিছুই বুঝতে পারছি না। তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম, আশা করি একদিন সফল হব। তো আমি আমার তরফ থেকে ভিডিও বানাবো সব সময়। তো তোমাদের একটু দেখানোর জন্য। তোমরা যদি ভালোবাসে থাকো বা ভিডিওটা ভালো লাগে, অবশ্যই এই ভাইটিকে একটু সাপোর্ট করে দেবে বন্ধুরা, একটু সাপোর্ট করে দেবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারি না। আর তোমরা একটু কমেন্ট করে যাবে, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলেই মনের মধ্যে একটু সাহস জাগে, যা আমার ভিডিও হয়তো বা কারোর কাছে একটু একটু হলেও ভালো লেগেছে, তার জন্য তারা কমেন্ট করলো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বা একটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো হয়েছে নাকি আরও সুন্দর করতে হবে। তো টাটা বন্ধুরা, এটাই বলে আজকে রাখছি। তারপরে একটু পরে আবার কাজ করে তারপরে চলে যাবো বাড়িতে। তো টাটা বন্ধুরা। সো হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসবো আবার আরেকটি নতুন ভিডিও। তো তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর এখন আমি কোথায় যাব তো তোমরা অবশ্যই দেখবে। ঘুরতে বেজে গেলো প্রায়, দেখতে পাচ্ছ তোমরা কটা বাজে। তো বন্ধুরা আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, তবে তোমাদের জন্য একমাত্র ভিডিও বানানোর চেষ্টা করি। তোমরা শুধু ভাই বোন দাদা দিদি যারা আছে একটু আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের কাছে একটুই রিকোয়েস্ট থাকবে, একটু সাপোর্ট করলে বন্ধুরা কোনো সমস্যা নেই। 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের সময় লাগে বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করতে। 1 মিনিট হয়তো বা একটা সময় দেবে বাইকে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, এখন নদী পার হয়ে আবার চলে যাব। আজকে তো রবিবার বন্ধুরা, তো কালকে হলো সোমবার বাজার, তো আজকে ডিম পাড়ার জন্য চলে যাব। তো কালকে রাত্রে বন্ধুরা ঘুম হয়নি কেন জানি, আমি 4-5 দিন ধরে আমার ঘুম হচ্ছে না ঠিকঠাক মতো। তো তার জন্যে কৃষি জমিতে যাওয়ার জন্য একটু লেট হয়ে গেলাম। তো ভালো লাগছে না শরীরটা, কিন্তু যেতে তো হবে। তো চলো বন্ধুরা টাটা, যাওয়া যাক। তো তোমরা ভিডিওটা লাস্ট করে দেখবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের ওয়েদারটা খুবই সুন্দর, অনেক সুন্দর, রৌদ্র উঠেছে। তো চলো যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা হঠাৎ করে কোথা থেকে জানি এত বড় মহাদেব চলে আসলো। এই দেখতে পাচ্ছ কত বড়। তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নদী পার হয়ে চলে যাব কৃষি জমিতে। আর তোমরা দেখতেই পারো বন্ধুরা নদীর জলটা কি সুন্দর লাগছে, প্রকৃতিটা কত সুন্দর লাগছে। আর জলটা দেখো কি পরিষ্কার, নিচে একদম বালু দেখা যাচ্ছে। তো তারপর বন্ধুরা চলে আসলাম আমাদের বিম খেতে। তো তারা দেখতে পাচ্ছ দুজন চলে আসলো বিম পাড়ার উদ্দেশ্যে। তো তারা অলরেডি পেরে নিয়েছে। তো আমি আজকে বিম পারবো না, আমি চলে যাব অন্য খেতে। তো কি করব আজকে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। আর বন্ধুরা আমার ভিডিও আগে যারা দেখেছো তারা অবশ্যই জানবে, এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ দুজন মিলে পাল্লা করলো। তো তোমাদের বলেছিলাম যে এইভাবে করবে, তার উপর চার দেওয়া হবে। তো তার জন্য দেখো এখানে একজন লোক কাজ করছে। তো আমার পিসাই কাজ করছে আমাদের ক্ষেতে। তো আমিও পিসার সঙ্গে সঙ্গে কাজ করব। আর কিভাবে করব তোমরা ভিডিওটার মধ্যে দেখতে পারবে। তোমরাও যদি কেউ পটল গাছ বা কৃষিকাজ করতে চাও অবশ্যই দেখতে পারবে চার কিভাবে দেওয়া হয়। তো এইগুলা দেখো, এগুলা বন্ধুরা নতুন চার না, এগুলা ছিল আমাদের গতবারের চার। তো এগুলা দিয়ে আমরা এই যে বাঁশটি দেখতে পাচ্ছ, এই বাঁশের উপর বাঁশ দিয়েছি আমরা। তারপরে এগুলাকে ভালো করে বেঁধে নিতে হবে সুতো দিয়ে।
সুতো বলতে বন্ধুরা দোকানে কিনতে পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ এইরকমভাবে। তো কিভাবে কাজ করতে হয় তোমরা অবশ্যই দেখবে। তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও রেডি হয়ে নেব পিসার সঙ্গে কাজ করার উদ্দেশ্যে, আর মাথার মধ্যে বেঁধে নিলাম কারণ আজকে অনেক রৌদ্র উঠলো। তারপর বন্ধুরা তোমরাও দেখো নাও কীভাবে কাজ করতে হয়, এটাকে কিভাবে বেঁধে তারপর আস্তে আস্তে এটার উপর অনেক দিন পরে আমরা আবার চার দেবো, যা যদি কমপ্লিট হয়ে যায় তারপর। তো তোমরা অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আর ভালো হয়েছে কি বা খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও বন্ধুরা গলার মধ্যে বেঁধে নিলাম, এই যে দেখতে পাচ্ছ এটা হলো ব্লেড। তো সুতো দিয়ে বেঁধে তারপর ব্লেড দিয়ে কাটবো আমরা। তো এটাই হচ্ছে কাজ। আর দেখতে দেখতে বন্ধুরা প্রায় অর্ধেকের বেশি কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেল। তারপর একটু বসে রইলাম কারণ অনেক রৌদ্র, শরীরটা আর আজকে বেশি ভালো লাগছিল না কারণ ঘুম হয়নি ঠিক করে। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা হাতও কেটে গেল। আমার ক্যামেরাটা বেশি ভালো না, তার জন্য তোমরা হয়তো বা বুঝতে পারছো না। তারপরেও বন্ধুরা তোমাদের জন্য আমরা কৃষক ভাইয়েরা সবাই হাসি মুখে কাজ করে যাই, একমাত্র তোমাদের জন্য। তারপর বন্ধুরা চলে আসলাম জল খাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা যেখানে কাজ করছিলাম সেখানে জল ছিল না। তো এখানে এসে দেখি তো এখানে জল আছে, তো জল টল খেয়ে তারপর আবার চলে যাব। তো চলে যাওয়ার আগে বন্ধুরা চলে আসলাম আমরা যে 6 ক্ষেত বা সিম তোমরা বলো, এই সিম ক্ষেতে চলে আসলাম। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, আগে ছোটোবেলা এটা দেখে আমাদের খুবই খুশি লাগতো কারণ আমরা কখনো আগে হেলিকপ্টার বা এরোপ্লেন দেখিনি, তার জন্য ছোটোবেলায় তার জন্য খুশি লাগতো। এখন তো বন্ধুরা সামনে থেকেই দেখা যায়। আর এই দেখতে পাচ্ছ সিম, তো সিমগুলো তোমাদের দেখিয়ে। আর এখন ভালো করে সিম হয়নি কারণ ভালো করে এখন গাছের মধ্যে সিম আসেনি, তার জন্য। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবারও চলে যাব সেই জায়গাতে যে জায়গাতে আমাদের কাজ, আমি আর পিসা মিলে কাজ করব সেই জায়গাতে। আর বন্ধুরা আমি আবার চলে যাব সেই ক্ষেতে যেই ক্ষেতে আমরা কাজ করছিলাম। আর যাওয়ার আগে দেখে নাও তারা দুজন মিলে আমাদের বিম ক্ষেত থেকে বিম পাড়ছে। তো আজকে আমার বিম পাড়ার কথা ছিল, কিন্তু শরীরটা ভালো না থাকায় বাবু বলছিল তুই অন্য কাজ কর। তো তার জন্য আমি পিসার সঙ্গে কাজ করতে শুরু করলাম। সো বন্ধুরা তোমরা দেখতে পেলে এখন কয়টা বাজে, প্রায় 3টা বেজে গেল। তো তোমরা বলবে হঠাৎ করে তুমি দেখালে কৃষিকাজ থেকে আসবে, তো তুমি কি খাওয়া দাওয়া কিছু করোনি? তো অবশ্যই বন্ধুরা আমি যখন তোমাদের বলেছিলাম যে এখন বসে একটু রেস্ট করলাম তারপর আবার কাজ করবো, কিন্তু হঠাৎ করে শরীরটা জানি কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। তারপর তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে কোনো মতে অল্প ভাত খেয়ে তারপরে শুয়ে দিলাম। তো ঘুমোতে আমি তোমাদের তো বলেছিলাম যে ঘুম হয়নি। তো তারপরও বন্ধুরা ঘুমোতে পারলাম না, কারণ কী কারণে যে আমার ঘুমই হচ্ছে না তো সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ আমি এত সুন্দর করেও সবার মতো বলতে পারি না। তো এটা তো বারে বারে তোমাদের বলছি। আর বন্ধুরা একটা কথা মনে রাখবে, আর আমিও চাই কি কৃষকদের জন্য কিছু একটা করতে, কারণ সবাই যেন যারা যারা বিজনেস করে বা অন্য অন্য যারা কিছু করে সবাই যার যারটা করে, কিন্তু একটা কথা মনে রাখবে, কৃষকরা যদি কৃষিকাজ ছেড়ে দেয় না তাহলে মানুষের টাকা দিয়েও কিছু করতে পারবে না। তো তার জন্য বন্ধুরা একটু সাপোর্ট করে যে, আর আমি চাই ভবিষ্যতে কৃষকদের নিয়ে এসে আরও অন্য কিছু করতে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা এই বাইটির পাশে দেখো। আর বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আর আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিও। তো এই বলেই বন্ধুরা আজকের ভিডিওটা, তো টাটা বন্ধুরা।